লাশ বের করার আপনার সেই তো প্রক্রিয়াতে আপনারা বার করেন, আমার কোনো অবজেকশন নেই। যেহেতু এখানে লাশ পাওয়া গেছে, তা আমি তাদেরকে এই কথা বলার পরে ওনারা দরজা ভাঙতে আর পারে নাই, বাঁকা করে, স্টিলের দরজা তো হেভি দরজা, তো বাঁকা করে সিটকেরি থেকে ছুটায়ে আপনার ভিতরে তারা ইন করে। আসার পরে দরজা তো ভাঙার চেষ্টা করতেছে। আমি জাস্ট ওই 4 তালা আমাকে যখন নিয়ে গেল, আমি তাদেরকে যখন বললাম যে আপনারা কি শিওর এটার ভিতরে লাশ আছে কনফার্ম, বললো যে হ্যাঁ আসেন। আমাকে নিয়ে গেল ওই 4 তালার বারান্দায় নিয়ে ওইখানটা যে ফুটা করছে, ওই ফুটা দিয়ে আমার কাছে এইখানটা দেখেন। আমি যখন চোখ মিলিয়ে করে দেখলাম যে ওইখানে একটা লাশ ঝুলে আছে। 2 জন মহিলা ছিলেন ওনাকে চেক করার জন্য, আরেকজন ওই আরিফিন সাহেব পুলিশ অফিসার উনি ছিলেন। ওনারা বললো যে একটু চেক করো ওনার বডিতে কোনো দাগ দুগ ছিল কি না। এখন ওটা ওনারাই বলতে পারবে। এটা মারা গেছে। আপনি কি হন? আমি তার হাজবেন্ড হই। আত্মহত্যা হয় না, এইসব বাচ্চা রেখে তো মরার কোনো প্রশ্নই পড়ে না। তার কোনো টাকা পয়সার অভাব নাই, সে ভালো ছিল, সুস্থ ছিল। হ্যাঁ, তারে মারা হয়েছে এবং পর্যাপ্ত পোলাপান নিয়ে, ছেলে মেনে নিয়ে মারা হয়েছে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই, বাস এতটুকু। বাচ্চা দুইটা আমার কাছে থাকে, এখন আমি অফিস চালাতে পারতেছি না 1.5 মাস ধরে। ময়না তদন্ত রিপোর্ট আমার দেয় নাই, এখন পর্যন্ত আমি পাই নাই। আমি দারোগার কাছে ফোন দিছি, কয়েকবার গেছি, আমারা বলতেছে রিপোর্ট কি নিবে না, রিপোর্ট তো ওইটাই আসবো, আমরা তো লাশ দেখেই আমরা দিছি, আপনার মামলা দিছি। মামলা এটা হয় না, এটা মামলা আমরা বিশ্বাস করি না। এই মামলা পুরাটা বানোয়াট, 100%, 1%-ও কোনো ঝামেলা নাই, সম্পূর্ণ বানোয়াট। কোন থানায় মামলা করেছে? এটা হলো রামপুরা থানা। থানার ওসির নাম কি? ওসির নাম আমি জানি না, আমার সাথে দেখা করে নাই, কথাও বলাই নাই, কারোর সাথে কথা বলে নাই। দারোগা আমারে বাইরে নিয়ে ঘুরাইছে। আসামির নাম হলো তুহিন। উনি এখন কই আছে? সে এখন পলাতক আছে। সে বলে জামিনও আইসা পড়ছে। 6 সপ্তাহ জামিন নিছে, এটা দারোগা বলছে। তার ভাই 1 নম্বর বাদী বলছে, বাদীরে ফোন দিয়েছে, বাদীরে বলছে যে সে 6 সপ্তাহ জামিন নিছে। আর এই আসামিরে কীভাবে জামিন দেওয়া হয়েছে এটা আমারও যে মামলা যেভাবে লেখা হয়েছে, এই মামলার কোনো ভিত্তি নাই, মামলার কোনো 1%-ও দাম নাই। এটা বিশ্বাস করি না, এটা অসম্ভব। আপনি যদি পারেন এই মামলাটা চেঞ্জ করে, আমার এই নতুন করে, আমার একটা সুষ্ঠু তদন্ত করে আমার এই মামলার ভালো রিপোর্ট চাই। এবং এটা আপনারা যদি পারেন তাহলে আল্লাহর হস্তে করেন, আমার আর কিছু বলার নেই। নিরীহ মানুষের মাইরা চলে গেছে, আর এখানে মামলা হয়েছে আপনার এই আত্মহত্যা মামলা, সুইসাইড। আপনি কি মনে করেন এই ঘটনার সাথে কতজন জড়িত আছে? 5 জন জড়িত আছে আমার জানা মতন। আমি সব খবর নিছি, এখন কেউ মুখ খুলতে চায় না। তাহলে মামলা কয়জনের নামে হয়েছে? মামলা হয়েছে মাত্র 1 জনের নামে। এটার সাথে জড়িত আছে 5 জন। মামলা বাদী হলো তার ভাই রাজ্জাক। আমি এই মামলার বাদী। আমাকে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আসে থানায়, অনুমান রাতের 4টা, 4:30টার দিকে। ওখানে এনে পুলিশ একটা কাগজে লেখালেখি করার পরে আমাকে একটু বলে একটা সাইন করো। তখন কাগজটা 2 পাল্লা করে উল্টানো ছিল, ঠিক আছে। ওখানে আমি একটা সাইন করি। সাইন করার পরে পুলিশে বলল তোমার কাজ শেষ, মামলা করা হয়ে গেছে। মামলা করা হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ওখান থেকে। আমি কিছু দেখি নাই, আর আমি পড়তেও পারিনি। আমারে বলছে সাইন করতে, আমি সাইন করে দিছি, আমি নাম লিখে দিছি। ওটা বলছিল এই মামলার আয়ো আলেফিন সাহেব। আমি এসে পুলিশ সহ দরজা ভেঙে যখন আমার বোনকে উদ্ধার করে পুলিশ, তখন দেখি আমার বোনের গিরা মাটির সাথে ঠেকে আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, স্যার এভাবে কি মানুষ মরে, নিজে নিজে আত্মহত্যা করে? তখন পুলিশ বলল মরলে বসেও মরা যায়। আম্মুকে আমি ভীষণ মিস করি। ওই রুমের দরজা বাহির থেকে তালা মারা ছিল, ওটা আমি নিজেই ভাঙছি। তালা ভাঙে তার করতে পারিনি, পরে জানলা ভাঙছি। জানলা ভাঙে দেখি ভিতরে তার লাশ ঝুলন্ত দেখে পরে আমি রামপুরা থানায় যাইয়া আইনের লোক আইনে পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করার পরে লাশ আমার দায় চেক করায়। তার হাতে দাগ, তার এদিকে একটা দাগ, তার 2 পায়ে রক্ত জমানো, তার জিহ্বা দিয়ে পানি পড়তেছে, ফোলডও রক্ত ছিল।